আপনি কি জানেন, যখন আপনি কাউকে কল করছেন তখন দুইবারের বেশি কখনোই কল করবেন না। এটা সাধারণ ভদ্রতা। আর তারপরেও যখন কেউ আপনাকে ফোনে কিছু দেখাচ্ছে তখন শুধুমাত্র সে যেটা দেখাতে যাচ্ছে সেটাই দেখেন, অন্য কোনো ছবি এদিক ওদিক গিয়ে দেখার চেষ্টা করবেন না। এটাও কিন্তু সাধারণ ভদ্রতা। আজকের এই ভিডিওতে আমরা 13টি ডেইলি অ্যাক্টিভিটি জেনে নিব যা আমরা অজান্তেই করে ফেলি ঠিকই, কিন্তু এই কাজগুলোর ইম্প্যাক্ট আমাদের ফিউচারেও পড়ে। আমরা অনেকের নজরেই অনেকটা ছোট হয়ে যাই। তো আজকে জেনে নেই কোন কাজগুলো আসলে আমাদের করা উচিত এবং কোন কাজগুলো আমাদের করা উচিত নয়। ভিডিওটি অবশ্যই অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এখানে প্রত্যেকের জন্যই রয়েছে ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর প্লিজ শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, কেউ যদি আপনাকে সাহায্য করে, সে যদি একজন কুলি বা রিকশাওয়ালাও হয়, তবে তাকে ধন্যবাদ দিন। ধন্যবাদ দিলে আপনি ছোট হয়ে যাবেন না, বরং এতে আপনার কৃতজ্ঞতা ও উদারতা প্রকাশ পায়। ধন্যবাদ দিতে তার কোনো টাকা লাগে না, তাই না? নাম্বার 2, কেউ যদি আপনাকে কোনো কথা বলতে থাকে, তখন তার কথা বলা অবস্থায় তাকে থামিয়ে আপনি কোনো কথা বলবেন না। এতে সেই ব্যক্তির চোখে আপনি অনেকটাই ছোট হয়ে যাবেন। নাম্বার 3, কারো কাছ থেকে যদি আপনি টাকা ধার করে থাকেন, তো সেই টাকা নির্দিষ্ট সময়ের আগেই তাকে ফেরত দিয়ে দিন। এতে আপনার সততা আর স্বচ্ছ মনের প্রকাশ পায়। আর যখন আপনি নির্দিষ্ট সময়ের আগেই তাকে টাকা পরিশোধ করে দিবেন, নেক্সট টাইম সেই ব্যক্তি আপনাকে কোনো কিছু ধার দিতেই ইতস্তত করবে না। নাম্বার 4, আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, এগুলো আপনি কখনোই কাউকে বলবেন না। পারলে নিজের জ্ঞান, বুদ্ধি ও প্রতিভা দিয়ে শো অফ করুন, আর বাদ বাকি অন্য সব জিনিসপত্র শো অফ করা বন্ধ করে দিন। নাম্বার 5, একজনের গোপন কথা অন্য কারো কাছে বাড়িয়ে বলা উচিত নয়। এতে আপনি তার কাছে অনেকটা নিচু হয়ে যাবেন, আর সেই ব্যক্তি আর যাকে আপনি বলেছেন সেই ব্যক্তি উভয়েই আর কখনোই আপনাকে তাদের কোনো গোপন কথা বলবে না। নাম্বার 6, অপরিচিত কাউকে তুই বলে ডাকাটা অভদ্রতা, হোক সে হকার বা রিকশাওয়ালা। অপরিচিত কাউকেই কখনোই তুই বলে সম্বোধন করবেন না। নাম্বার 7, যদি কেউ আপনাকে ট্রিট দিতে চায়, তো অর্ডার করার জন্য মেনু কার্ডটি তার হাতেই দিন এবং তাকেই অর্ডার করতে দিন। এমনও তো হতে পারে যে আপনি এমন কিছু অর্ডার দিয়ে বসলেন যার জন্য সে প্রস্তুতি নয়। নাম্বার 8, অনেকদিন পর যদি কারোর সাথে দেখা হয়, তাহলে প্রথমে আপনি তার কুশলাদি জিজ্ঞাসা করুন, তার পরিবারের লোকজন কেমন আছে তা জিজ্ঞাসা করুন। অযথা এলোমেলো বা পার্সোনাল কথা জিজ্ঞাসা করে বিব্রত করবেন না, যেমন কাজকর্ম, স্যালারি, লাভ লাইফ এক্সেট্রা। নাম্বার 9, যদি আপনি চেয়ারে বসে থাকেন এবং পাশে যদি আপনার চেয়ে বেশি বয়স্ক কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে আপনার চেয়ারটি তাকে দিন বসার জন্য। একই জিনিস আপনি ফলো করতে পারেন বাসে বা ট্রামেও। নাম্বার 10, কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর ওয়েটারকে টিপস দেওয়ার সময় মাথায় রাখেন যেন তার অপমান না হয়। প্রয়োজন হলে আপনি দিবেন না, তাও ভালো, কিন্তু যদি দেন তো অবশ্যই সম্মানজনক উপায়ে দিন। নাম্বার 11, পাবলিক প্লেসে চুল আঁচড়ানো, নখ কামড়ানো বা নাক খোঁচানো অভদ্রতা হিসেবে দেখা হয় কিন্তু। নাম্বার 12, অন্যের পছন্দ অপছন্দকে ভ্যালু দিন। হাসি ঠাট্টা করবেন না অন্যের পছন্দ অপছন্দ নিয়ে। নাম্বার 13, নিজের ছোট বাচ্চা বা পেট যদি কোথাও নিয়ে যান, তবে তা নিজেই দেখাশোনা করে রাখুন। আপনার প্রিয় জিনিসটি অন্য কারো অতটা প্রিয় নাও হতে পারে, তো ইটস ইওর রেসপন্সিবিলিটি টু লুক আফটার দেম। মানুষ হিসেবে আমরা কতটা ভদ্র এবং কতটা সভ্য তা আমাদের আচরণ এবং ব্যবহারই বলে দেয়। আমরা সবাই কম বেশি পড়াশোনা জানি, তারপরেও আমরা এমন কিছু কাজ করে বসি যার জন্য পরে আমাদের পস্তাতে হয়, আমরা আফসোস করতে থাকি। তারপরেও আমরা চাই আমাদের শুধরে নিতে, আমরা পস্তাতে চাই না অবশ্যই। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।